নমস্কার বন্ধুরা, আবার স্বাগত জানাই এবং সবাইকে ভোলেনাথের কৃপা প্রার্থনা জানাই। তো আজকে আবার নতুন একটা জন্মছক নিয়ে হাজির হয়ে গেছি। এই জন্মছকে আজকে সম্পূর্ণ বিশ্লেষণটা আমরা দেখব যে কি আছে না আছে, ঠিক আছে। আর এই জন্মছকের মেন কোশ্চেন হচ্ছে সবার যেমন কমন কিছু কোশ্চেন থাকে, এনারও মেন কমন কোশ্চেন হচ্ছে বিবাহ, কর্মজীবন এবং মানসিক শান্তি, ঠিক আছে। এইগুলোই উনি দেখতে চাইছে। তো আজকে আমরা দেখব মানসিক শান্তি, ঠিক আছে। প্রথমে পুরো ওভারঅলটা দেখে নেব। প্রথমে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে লগ্ন হচ্ছে কি লগ্ন? মিথুন লগ্ন। রাশি হচ্ছে সিংহ রাশি, ঠিক আছে। মিথুন লগ্ন, সিংহ রাশি। ওকে, এটুকু ক্লিয়ার হলো। এখানে শনিদেব আছে মেষ রাশিতে নিচস্থ অবস্থায় বৃহস্পতিকে সঙ্গে নিয়ে, কেতু আছে মকর রাশিতে, আর রাহু আছে 4th হাউস মানে 4 নম্বর রাশিতে, কর্কট রাশিতে, ঠিক আছে। এই হচ্ছে ইম্পর্টেন্ট কিছু আমরা গ্রহ দেখে নিলাম। মঙ্গল রয়েছে 6th হাউসে, ঠিক আছে। আর সূর্যদেব রয়েছে 4th হাউসে, 6 নম্বর রাশিতে, কন্যা রাশিতে, ঠিক আছে। এইগুলো দেখে নিলাম। দেখে নেওয়ার পরে এইবার আমাদেরকে এক এক করে প্রেডিকশান দেখতে হবে যে 6th হাউসের মানে সপ্তমপতিকে 7 নম্বর ঘরের অধিপতিকে বৃহস্পতি চলে গেছে কোথায়? একাদশভাবে। একাদশ ভাব হচ্ছে কি? লাভ, বা যেখান থেকে আমাদের ইচ্ছা পূরণ হচ্ছে। এবার ইচ্ছা পূরণ হচ্ছে তো ঠিক আছে, কিন্তু ইচ্ছা পূরণের সঙ্গে বসে আছে কে? শনিদেব বসে আছে। আর বৃহস্পতির ডিগ্রি কিন্তু কম, ঠিক আছে, 8 ডিগ্রিতে বসে আছে, তা আবার বক্রি অবস্থায়, ঠিক আছে। এগুলো নোটিস করতে হবে। আবার একটা এখানে নিচস্থ আছে, তো যে গ্রহ নিচ হয়ে বক্রি হয়ে যায় তার নিজ ভঙ্গ হয়ে যায়, ঠিক আছে। শনি তাহলে নিজ ভঙ্গ হলো, ঠিক আছে। ওকে, তাহলে এই ব্যক্তির এইটুকু আমরা বলতে পারি যে ব্যক্তির বিবাহের পরে ইচ্ছা পূরণ হবে, ঠিক আছে, বিবাহেতে লাভ হবে, ঠিক আছে। কিন্তু শনিদেব যেহেতু আছে, তো এই লাভ চোখ বন্ধ করে লাভ নয়, এটা স্থায়িত্বের লাভ। যতটুকু ইনি যোগ্য এনাকে ততটুকুই দেয়া হবে। আচ্ছা, তারপরে আমরা দেখব একাদশ হয়ে গেল, সপ্তম হয়ে গেল, ঠিক আছে। এবার চতুর্থ ভাব দেখব। চতুর্থ ভাবে সূর্যদেব আছে কন্যা রাশিতে, ঠিক আছে। আর চতুর্থ অধিপতি কোথায় চলে গেছে? চতুর্থ অধিপতি পঞ্চমে চলে গেছে, ঠিক আছে। চতুর্থ ভাবের অধিপতি পঞ্চমে চলে গেছে। আর পঞ্চমের অধিপতি কোথায় চলে গেছে? তৃতীয়তে চলে গেছে, পরাক্রম ভাবে চলে গেছে, চন্দ্রের সঙ্গে শত্রুভাবে। আচ্ছা, এবার এনার দেখবো আমরা বিবাহ দশা ক্যালকুলেশনটা দেখে নিই। এখন কি দশা চলছে? দশা চলছে এনার সূর্যের দশা চলছে। সূর্য এনার 4th হাউসের রেজাল্ট দিচ্ছে, 3rd হাউসের রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে। তার মানে এখন বিবাহ যোগ নেই, যেহেতু 5 মানে 3 এবং 4, 3, 4 বিবাহ যোগ নয়, ঠিক আছে। এবার আমরা দেখব গোচরে। এটা হচ্ছে বৈদিক পদ্ধতিতে। গোচরে এখন বৃহস্পতি কোথায় আছে? এখন আছে বৃহস্পতি লগ্নভাবে অবস্থান করেছে। তো লগ্নে যদি বৃহস্পতির অবস্থান থাকে তাহলে তার দৃষ্টি সপ্তমে পড়ে, পঞ্চমে পড়ে এবং নবমে পড়ে, ঠিক আছে। আর বৃহস্পতি কোন কোন ভাবের কারক? সপ্তম ভাবের কারক, দশম ভাবের কারক, ঠিক আছে। আর এখন বসে আছে লগ্নভাবে। তো এই গোচরে এনার বিবাহ সম্ভাবনা আছে। তাহলে আমরা গোচর রেজাল্ট দেখে নিলাম। গোচর রেজাল্টের পরে এবার আমরা আসবো হচ্ছে আবার লগ্নকুণ্ডলিতে। নবাংশ দেখে নিই। নবাংশে সপ্তমপতি কোথায় চলে গেছে? লগ্নে চলে গেছে। সূর্য ইগোর প্রবলেম দেবে, ঠিক আছে, অসুবিধা নেই। রাহু সমস্যা নেই। কিন্তু এখানে আমাদেরকে এবার কেপি চার্টে যেতে হবে। এই যে এখানেই প্রবলেম। কেপি চার্টে হয়েছে কি, আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি, কেপি চার্ট কিন্তু সেটা রেজাল্ট দিচ্ছে না। এখানে দিচ্ছে কি, রাহু লগ্নে বসে আছে, কেতু সপ্তমে বসে আছে। তো এই ব্যক্তির মধ্যে রাহু যেহেতু লগ্নে বসে আছে,
তো এনার ভৌতিক জিনিসের প্রতি বিশেষ পরিমাণে চাহিদা থাকবে। ঠিক আছে, ভৌতিক জিনিস, যে কোনো জিনিসের ভৌতিক জিনিসের প্রতি এনার চাহিদা থাকবে। হ্যাঁ, তো তাহলে লগ্নে রাহু বসে আছে, সপ্তমে কেতু বসে আছে। লগ্নে যখনই রাহুর অবস্থান থাকে না, ব্যক্তি সবসময় একটা কনফিউশনের মধ্যে থাকে, আর কি অস্থির চিত্ত, মানে মন কখনো এনার স্থির হয় না, এমনকি রাতে ঘুমও ঠিকঠাক হয় না, সবসময় একটা চিন্তা এনাকে ঘিরে থাকে। কারণ ব্রেনে রাহু, রাহু হচ্ছে কি ওভার, মানে যে কোনো জিনিসকে না, মানে জানার যে বিশেষ আগ্রহ, সেই আগ্রহ হচ্ছে লিমিটলেস আগ্রহ। যদি এখন মনে কোনো কোশ্চেন আসে যে এটা কেন হচ্ছে, কিন্তু ঘড়িতে তখন টাইম হয়তো দেখালো রাত 2টো বাজে, কিন্তু এনাকে এটাও তখন ওই ব্যক্তির মধ্যে জাগবে না যে ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে সেই প্রশ্ন নিয়ে ভাবা যাবে। কিন্তু না, তার মাথায় কোশ্চেন এসছে মানে তাকে এক্ষুনি, হয়তো দেখা গেলো ওই রাত 2টোর সময় হয়তো তাহলে বই খুলে বসবে, আর নয়তো দেখা গেলো কাউকে ফোন লাগিয়ে দিল যে এই প্রবলেমটা সলভ কী হবে রাত 2টোর সময়। মানে এতটা তার মধ্যে কিউরিসিটি এবং অস্থিরতা, তার মধ্যে ধৈর্যের প্রবল অভাব। আচ্ছা, সপ্তমে কেতু থাকার কারণে কী হবে, কেতু যেভাবেই থাকে সেই ভাবের কারক তত্ত্বের প্রতি তার ডিট্যাচমেন্ট তৈরি করে। এর জন্য ইনি ছোটোবেলা থেকেই এই সাংসারিক জীবনে যেতে অনাগ্রহী, অর্থাৎ কেতু কিন্তু এখানে অনাগ্রহ প্রকাশ করছে। এই কারণে আমি বলছি যে এনার ফ্যামিলি লাইফে কিছুটা ডিস্টার্ব হবে। ঠিক আছে, আবার লগ্ন মঙ্গল 6 হাউসে, মঙ্গল 6 হাউসে থাকলে কি হয়, ব্যক্তির মধ্যে কি শত্রু হন্তা যোগ তৈরি করে। শত্রু হন্তা অর্থাৎ শত্রুদের কাছ থেকে ইনি মানে নিস্তার পাবে, মানে শত্রুকে পরাজয় করার মতো সামর্থ্য এনার মধ্যে আসবে। কিন্তু এর মধ্যে এই টুইস্ট আছে যে এই ব্যক্তি তাহলে শত্রু থাকবে, ঠিক আছে, তার মানে শত্রুর সঙ্গে সংঘর্ষ এনার থাকবে, তবে তো শত্রু হন্তা হবে, তবে তো শত্রুকে মারতে পারবে। আচ্ছা, এখানে বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে, সেকেন্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, এটা হচ্ছে কেপি তালিকায়। কিন্তু আমরা যদি D9 চার্টে চলে যাই, মানে সরি লগ্নকুণ্ডলিতে চলে যাই, বৃহস্পতির দৃষ্টি পড়ছে কোথায় কোথায় পড়ছে, বৃহস্পতির দৃষ্টি 1 2 3 4 5, মানে একটা চলে যাচ্ছে এখানে, 6 7 একটা চলে যাচ্ছে এখানে, 8 9, ঠিক দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, একদম ঠিক আছে। ব্যক্তির যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়েছে সপ্তমভাবে, এই ব্যক্তির বিবাহযোগ অবশ্যই আছে, বিয়ে তো হবেই, ঠিক আছে, বিয়ে হবে, এবং সেই বিয়েতে কি হবে, হাজব্যান্ড ধার্মিক প্রবৃত্তির হওয়ার সম্ভাবনা আছে। আর ইনি নিজেও ধার্মিক প্রবৃত্তির, ধর্মকে বিশ্বাস করেন, ধর্মকে জানার আগ্রহ প্রকাশ করেন। কারণ আমরা কেপি চার্টে দেখেছিলাম কেতু সপ্তমে বসে আছে, ঠিক আছে, কেপি চার্টে দেখেছি কেতু সপ্তমে ছিল, মানে সপ্তমে রেজাল্ট দিচ্ছে। রাশি চার্টে দেখছি কেতু অষ্টমে চলে এসছে। এবার এই ব্যক্তি যেহেতু অষ্টমে কেতু আছে এবং কেতুর ওপরে শনি মহারাজের দৃষ্টি আছে, শনি মহারাজের দশম দৃষ্টি আছে, এই ব্যক্তি অ্যাস্ট্রোলজিতে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করবে বা অ্যাস্ট্রোলজিকে জানার মতো এনার মধ্যে না একটা ভূত থাকবে, ঠিক আছে। কারণ আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি কেতু এবং শনির যদি কোনো কানেকশান থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে অ্যাস্ট্রোলজার হওয়ার একটা প্রবণতা থাকে, বা তন্ত্র মন্ত্র বা অকাল্ট বা গুপ্ত বিদ্যা বা যে কোনো জিনিসের গোপনীয়তা এনার মধ্যে থাকবে। কিন্তু রাহু এনাকে যতদিন অস্থিরতা প্রদান করবে ততদিন এনার মধ্যে গোপনীয়তা রাখতে পারবে না। যেদিন এ ব্যক্তি স্থির হয়ে যাবে, রাহুকে যেদিন কন্ট্রোল করা শিখে যাবে, বা রাহুর এই যে মানে অস্থিরতা, এই অস্থিরতাকে যিনি নিজের মধ্যে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবে, সেদিন এই ব্যক্তির পুনর্জন্ম হবে। তখন থেকে ইনি বুঝতে পারবে এই জগতের যে কাহিনী কী আছে বা এই জগতের অবস্থান কী আছে, ইনি সেদিন থেকে নিজেকে নতুনভাবে বুঝতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তারপরে আমরা বিবাহ গেলাম, বিবাহের প্রবলেম গেলাম যে কেতু যেহেতু যেভাবে থাকে সেই ভাবের কারক তত্ত্বকে হানি করে বা সেই ঘরের কারক তত্ত্ব থেকে মানে ডিট্যাচমেন্ট তৈরি করে। ঠিক আছে, তাহলে কেতু আমরা পেলাম এই যে কেপি চার্টে, এই যে কেপি চার্টে কেতু এখানে রয়েছে, সপ্তমে রয়েছে, ঠিক আছে, তার জন্য আমি বারবার বলছি। তাহলে এই ব্যক্তির এখন রেমেডি কী আছে?
ঠিক আছে। রেমেডি হলো যে ব্যক্তিকে সবার আগে শান্ত হতে হবে, কারণ কেতু চায় শান্ত, ঠিক আছে। কেতু চায় গোপনীয়তা। এনার ফ্যামিলি লাইফে ইনি কোনো একটা আওয়াজও যেন দেয়ালের বাইরে না করেন, তাহলেই প্রবলেম। মানে ইনি যাই করবেন, যদি কোনো দিনও মুখের বাইরে বেরিয়ে কোনো মানে প্রচার পেয়ে যায়, সেই জিনিস সাকসেস পায় না উনি। যতদিন প্রচারের আলোয় না থাকবে ততদিন এনার সাকসেস আসবে ফ্যামিলি লাইফে, হ্যাঁ, কর্মজগৎ নয় কিন্তু, ফ্যামিলি লাইফে। আচ্ছা, তারপরে আর কি হবে? কেতুর প্রবলেম হলো, এবার কেতুকে সলভ করতে হবে কীভাবে? ওই যে কেতুর যে কর্মকাণ্ড সেগুলো করতে হবে। ইনি অ্যাস্ট্রোলজি করলে ইনি মন শান্ত থাকবে, অ্যাস্ট্রোলজি পড়লে এনার মন শান্ত থাকবে। কেতু হচ্ছে সার্জারির কাজ, ইনি যদি সার্জারির কাজ করে তাহলে ইনি মন শান্ত থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, কেতু হচ্ছে সেলাই কাজ করে, কেতু হচ্ছে হেয়ার কাটের কাজ করে, হেয়ার কাটিং বা সেলুন, কেতু এই সমস্ত কাজ যদি উনি করে, অ্যাস্ট্রোলজির কাজ উনি যদি করে, বা তন্ত্রক্রিয়া বা ধার্মিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে কেতু শান্ত থাকবে, ঠিক আছে। তাহলে এনাকে পার ডে নিয়ম মতো করে ধার্মিক কর্মকাণ্ডে নিজেকে নিযুক্ত রাখতে হবে, তবে ইনি শান্ত হবে। ধার্মিক কর্মকাণ্ডে কি অনেক ক্ষেত্রে আমরা বাড়িতে করতে পারি না, কিন্তু আমরা যদি মন্দিরে যাই তাহলে কেতু খুব শান্ত হয়, কারণ কেতু হচ্ছে গুরু বৃহস্পতির চেলা। এবার আমি যদি গুরু বৃহস্পতির আরাধনা করি তাহলেও কেতু শান্ত হবে, অর্থাৎ গুরুকে সেবা করতে হবে, তাহলে কেতু শান্ত হবে, ঠিক আছে। আর রাহু কি করে? ভ্রম উৎপন্ন করে। এই ভ্রম উৎপন্ন করা থেকে নিজেকে বিরত রাখার জন্য নিজেকে মেডিটেশন করাতে হবে, নিজের মনকে স্থির রাখতে হবে। রাহুকে শান্ত করতে গেলে চন্দ্রকে ঠিক করতে হবে। চন্দ্র হচ্ছে মন, আর মনের মধ্যে এই ভ্রম উৎপন্ন করে কে? রাহু। আমি যদি মনের দরজা বন্ধ করে রাখি তাহলে রাহু আমাকে ডিস্টার্ব করতে পারবে না, ঠিক আছে। চন্দ্র কার সাথে আছে? শুক্রের সাথে। ইনি একজন মানে মনের দিক থেকে একজন শিল্পী, ঠিক আছে। কলা শিল্পী বা সাহিত্য চর্চা বা গান, এগুলো এনার ভীষণ প্রিয়। তা আবার সেকেন্ড হাউসে আছে। সেকেন্ড হাউস মানে হচ্ছে পরিবার। এনার পরিবারে এমন কেউ আছেন যিনি এই চর্চা করেন, সেটা গান হতে পারে, কবিতা হতে পারে, ছবি হতে পারে। যেহেতু চন্দ্রমা আছে, চন্দ্রমা হচ্ছে মায়ের কারক, তো এনার মানে মায়ের মধ্যে এই গুণগুলো থাকা বাঞ্ছনীয় ধরা যায়, ঠিক আছে। কেপি তালিকাতে সূর্য চলে গেছে পরাক্রমভাবে। সূর্য হচ্ছে পিতার কারক। এনার বাড়িতে পিতা মানে বাবা ভীষণ পরাক্রমী হবেন, ঠিক আছে। এনার আশেপাশে কোনো সরকারি মানে চাকরিজীবী থাকবেন বাড়ির পাশে, ঠিক আছে, বা সরকারি কোনো ভবন এনার বাড়ির পাশে থাকবে। আচ্ছা, এনার বাড়ির পরিবেশ কেমন? বুধ। এনার বাড়িতে মানে গৃহ সুখের মধ্যে বুধ রেজাল্ট দিচ্ছে কেপি তালিকাতে, ঠিক আছে, চতুর্থ ভাবে। প্রথম ভাবের যদি আমরা লগ্ন ভাব দেখি, লগ্ন ভাবের সুখ দেখবো আমরা চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাব গৃহ সুখ দেখবো তার চতুর্থ ভাব 1, 2, 3, 4 অর্থাৎ সপ্তম ভাবে কেতু। কেতু আছে মানে তার গৃহে মানে ধার্মিক অনুষ্ঠান যদি হয় তবে শান্তি থাকবে, যদি ধার্মিক আচার নিয়ম না মানা হয় তাহলে প্রবলেম। এবার কেতু যেহেতু সপ্তমে আছে, ওনার বাড়িতে মন্দির থাকার প্রবণতা 100%, ঠিক আছে। এই তার আচ্ছা, তার কর্মজীবন কেমন? রাশি চার্টে আমরা কি দেখছি? রাশি চার্টে কর্মপতিকে বৃহস্পতি চলে গেছে কোথায়? একাদশে। কর্মের দ্বারাই ইচ্ছা পূরণ, ঠিক আছে, কর্মের দ্বারাই ইচ্ছা পূরণ, এটুকু আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আবার কেপি চার্টে কী হয়েছে? কর্মভাবে বৃহস্পতি নিজের ভাবে বসে আছে, সক্ষেত্রে রেজাল্ট দিচ্ছে। এনার কর্মজগৎ ভালো। কর্মজগৎ কি ভালো? বৃহস্পতি মানে এনার লেকচার, সেবা, ঠিক আছে, জ্ঞান দান, এই ধরনের কর্মকাণ্ড এনার ভালো রেজাল্ট দেবে। এবার কেপি চার্টে যদি আমরা আরও চলে যাই, তাহলে আমরা যদি সাবলট দেখতে যাই, সাবলট হ্যাঁ, দশমভাবে সাবলট। এই যিনি আমাকে যে টাইম দিয়েছে, যদি টাইম একদম ডট টু ডট অ্যাকুরেট হয়, যদি 2-5 মিনিটেরও যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ম্যাচ করবে না, ঠিক আছে। দশমভাবে সাবলট হচ্ছে শুক্র, ঠিক আছে।
আর আচ্ছা, এনার আগে বিটিআর করতে হবে। বিটিআর হচ্ছে প্রথম ভাবের নক্ষত্র বৃহস্পতি, সাবলট শুক্র, ওকে। নবম ভাবে হচ্ছে রাহু, চন্দ্র, শনি। বিটিআর করাতে হবে না, জন্মছকে টাইম ভুল আছে, সে 5 মিনিট হোক 2 মিনিট হোক, এটা ভুল আছে, তাহলে সাবলট কাজ করবে না, সাবলট থিওরি এখানে চলবে না। তাহলে আমাদের যেতে হবে কোথায়? সপ্তমভাবে রেজাল্ট কি দিচ্ছে? চন্দ্র দিচ্ছে, বৃহস্পতি দিচ্ছে, শুক্র দিচ্ছে এবং কেতু দিচ্ছে, সপ্তমভাবে রেজাল্ট। দ্বিতীয়ভাবে কে দিচ্ছে? দ্বিতীয়ভাবে শুক্র, কেতু। একাদশভাবে কে? মঙ্গল। ইচ্ছা পূরণ কি করাবে? মঙ্গল। আচ্ছা, তাহলে এনার দশাতে যাই। সূর্য দশা, এখন মঙ্গলের অন্তর্দশা 2026 জানুয়ারি মাস পর্যন্ত শেষ। তাহলে এখন চলছে রাহুর, ওই সাবাস, রাহুর অন্তর্দশা চলছে, রাহুর অন্তর্দশা। হ্যাঁ, দশা অন্তর্দশা দেখলাম, কেপি চার্ট দেখলাম। এনার যদি বৃহস্পতির গোচর থাকতে থাকতে যদি বিবাহ না হয়, লগ্নে যে এখন বর্তমানে বৃহস্পতি প্রেজেন্ট আছে, মিথুন রাশিতে যতদিন বৃহস্পতি থাকবে ততদিন এনার বিবাহের সম্ভাবনা থাকবে, ঠিক আছে। যদি না হয় তাহলে আপনার আমাকে দেখতে হবে, তাহলে হচ্ছে এই একটা গোচর দশা ভালো কাজ করবে, যেটা হচ্ছে মে মাস থেকে, হ্যাঁ মে মাসের মধ্যে একটা সম্ভাবনা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের থেকে এপ্রিল মে জুন মাস পর্যন্ত আমরা টাইম নেব, ঠিক আছে। তখন একটা ভালো রেজাল্ট দেবে। সূর্যের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলবে, এখন দেখা যাক কি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।